আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বটবটি রান্না করব। তাই দেখুন কিভাবে আমি বটবটিটা রান্না করি। বটবটিটা কিন্তু আমার কাটা ধোয়া সব কিছু হয়ে গিয়েছে। তারপর একটা কড়াইয়ের ভিতরে কিন্তু কুচানো পেঁয়াজ দিয়ে দিতেছি তেল গরম করে। আর এই বটবটিটা কিন্তু একদম একটা দামি ভিটামিন যুক্ত, যেমন ভিটামিন ডি থাকে বটবটির ভিতর। ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে খুবই প্রয়োজনীয়। ভিটামিন ডির অভাবে অনেক সমস্যা হয়। আর এই ভিটামিন ডি কিন্তু খুব কম পরিমাণ সবজির ভিতর আর মাছের ভিতর পাওয়া যায়। তার ভিতরে সামুদ্রিক মাছের ভিতরে পাওয়া যায়, আর তরকারির ভিতরে মাশরুম মানে যেগুলোর ভিতরে পাওয়া যায় সেগুলো কিন্তু খুব দামি দামি সবজি। সচরাচর সেগুলো কিন্তু আমাদের খাওয়া হয় না। কমের ভিতরে কিন্তু এই বটবটির ভিতরেই পাওয়া যায়। তার জন্য আমরা যদি বটবটি খাই তাহলে কিন্তু আমাদের অনেক উপকার। আর ভিটামিন ডির অভাবে কিন্তু অনেক সমস্যা হয়। গুণাগুণ তো বলে দিলাম, এখন চলুন কিভাবে রান্না করি। আর এটা চিংড়ি মাছ দিয়া এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। দেখুন মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু আমি ভালো করে লবণ দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি তেলে। তারপরে দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আলু আর বটবটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি কিন্তু কষানোর ভিতরেই স্বাদ, তাই ভালো করে কষিয়ে নেব। আর আমার আপু ভাইয়াদের একটা কথা, আমার আবারও কমেন্ট শো হয় না কালকে রাত্রে থেকে। জানি না এই সমস্যাটা কিসের জন্য হয় আর এর সমাধান কি। আমার ভিডিও যারা দেখেছে তাদের আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখেছি লাইক দিয়ে প্রত্যেকের। অনেকের কমেন্ট করতে পারিনি, মানে কমেন্ট শো হয়নি। তাই প্লিজ আমি কয়েকদিন একদম ছোট ছোট কমেন্ট করব। জানি না আজকেও কমেন্ট শো হয় কি না, কিন্তু যারা আমার ভিডিও দেখবা আপু ভাইয়েরা, তাদের ভিডিও আমি অবশ্যই দেখব। এতটুকু বিশ্বাস রেখো, আমি আমার ভিডিও যারা দেখে আমি যদি তাদের ভিডিও না দেখতে পারি তাহলে কিন্তু আমার ভালো লাগে না। মানে আমার ভিতরে একটা অন্যায় কাজ করে যে আমি তাদের ভিডিও দেখলাম না, তারা তো আমার ভিডিও দেখলো, তাহলে এটা তো অন্যায় হলো। তার জন্য কিন্তু আমার ভিডিও যারা দেখে তাদের ভিডিও কিন্তু আমি অবশ্যই দেখি। যদি কমেন্ট শো না হয়, কমেন্ট যদি শো হয় তাহলে তো আমি কমেন্ট করব অবশ্যই। আর যদি শো না হয় প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখবা, আমি কিন্তু তোমাদের ভিডিও দেখব। আমি এটার সমাধান বলতে পারি না, কেউ যদি জানো তাহলে বললো প্লিজ। তারপর দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো দিয়ে কিন্তু আমি এটা ভাজা ভাজা করে নিব। বটবটিটা আমার কাছে ভাজা ভাজা খেতেই ভালো লাগে, ঝোল খেতে ভালো লাগে না। তার জন্য আমি ভাজা ভাজা করে নিলাম। আর আপনাদের যারা ঝোল পছন্দ করেন তারা তাদের পছন্দ মতন রান্না করিয়েন। বটবটিটা সত্যি অনেক উপকারী। এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি লাইক দিতেও ভুলে গিয়েছি। অবশ্যই সবাই লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। আমি কিন্তু লাইক দিয়ে সবার ভিডিও ফুল করে দেই। আর কথা বলতে বলতে তরকারি রান্নাও আমার হয়ে গিয়েছে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে, তার জন্য গলা ব্যথা করে, জ্বর ঠান্ডা আর গলাটাও একটু বসে গেছে। প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার নতুন পুরাতন সকল আপু ভাইয়াদের জন্য অনেক অনেক দোয়া।
দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। এভাবে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। আর আমার ভয়েসগুলো সত্যি অনেক এলোমেলো হয়ে গিয়েছে, কারণ আজকে মন ভালো নেই, কমেন্ট করতে পারিনি দেখে, তার জন্য কিন্তু ভয়েস এলোমেলো হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।